এক গরিব কাঠুরিয়া বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চলত। রহিম আর তার স্ত্রী খুব কষ্টে দিন কাটাতো। অনেক দিন তারা পেট ভরে খেতে পারত না। ওগো, আজও ঘরে তেমন কিছু নাই, তুমি কিছু একটা করো। তুমি একটু ধৈর্য ধরো, আজকে বনে গিয়ে বেশি করে কাঠ কেটে বাজারে গিয়ে বিক্রি করব। তারপর আসার সময় বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে আসব। কথা বলা শেষ করে সে কাঠ কাটার জন্য জঙ্গলের দিকে যেতে থাকে। যেতে যেতে তার মনে শুধু একটাই চিন্তা আসে, আজ তাকে ভালো কাঠ সংগ্রহ করতেই হবে, না হলে আজকে তাদেরকে না খেয়ে থাকতে হবে। জঙ্গলের ভেতরে সে একটা শুকিয়ে যাওয়া গাছ দেখতে পেল। গাছটার চারপাশের মাটি ফেটে গেছে, মনে হচ্ছিল অনেক দিন পানি পায়নি। এই গাছটা কাটলে কেমন হয়? মনে তো হচ্ছে এই গাছের কাঠ ভালোই হবে। তারপর সে গাছ কাটতে শুরু করলো, কিন্তু হঠাৎ কে যেন কথা বলে উঠল, প্লিজ আমাকে কেটো না। কে কে কথা বলল? তুমি যাকে কাটতে এসেছ, আমি সেই গাছ। আমি পানির অভাবে মরে যাচ্ছি। ওই নদী থেকে একটু পানি এনে দিতে পারবে? রহিম চুপ হয়ে গেল। একদিকে তার নিজের অভাব, আরেকদিকে গাছের জীবন। সে মনে মনে ভাবতে লাগলো, এখন সে কি করবে। আমি নিজেও কষ্টে আছি, তারপরেও আগে তোমাকে বাঁচাই। এই বলে সে পানি আনার জন্য পুকুরে পাড়ে পড়ে থাকা একটি পানি ভরা কলসের দিকে চলে যায়। পানি ভরা কলসটি এনে গাছের গোড়ায় পানি ঢালতে লাগলো। পানি দেওয়ার পর গাছটি নতুন করে জীবন ফিরে পায়। গাছের চারপাশের মাটিতে নতুন ঘাস জন্মে, আর গাছের গায়ে কচি পাতা জন্মায়। গাছটি যেন নতুন এক প্রাণ ফিরে পেল। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ দিতে হবে না বন্ধু, এইটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর এমনিতেও বিপদে পড়লে আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করি। বন্ধু, তুমি আমাকে বাঁচিয়েছ। আমি তোমাকে সামান্য কিছু উপহার হিসেবে দিতে চাই। এইটা কি সত্যি আমার জন্য? হ্যাঁ বন্ধু, এটা তোমার জন্য। আজ তুমি না থাকলে হয়তো আমি মারা যেতাম। তুমি আমার জীবন বাঁচিয়েছ, তাই তোমাকে এই ছোট উপহার দিলাম। ধন্যবাদ। তুমি শুধু আমাকে পুরস্কার দাওনি, শিখিয়েছ ভালো কাজ কখনো বৃথা যায় না। আমি চলি বন্ধু, আমাদের আবার দেখা হবে। কাঠুরে মোহরের কলসিটা মাথায় নিয়ে বাসার দিকে যেতে থাকে। নিজে কষ্টে থাকলেও যে অন্যকে সাহায্য করে, সেই একদিন সবচেয়ে বড় পুরস্কার পায়। তো বন্ধুরা, আমরা যে অবস্থাতেই থাকি না কেন, একে অপরের সাহায্য করার চেষ্টা করব।